আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুরা, কেমন আছেন? আজকে আমরা লোগো তৈরি করার জন্য আসলাম। যেটা টেক্সট লেখা, যেটা শব্দ দিয়ে লোগো তৈরি করা হয়, কিভাবে লোগোর কালার, কিভাবে টেক্সটের কালার, সেগুলো আজকে নিয়ে আলোচনা করব আমরা। শুরুতে বলি, যদি আমাদের চ্যানেলটা ভালো লেগে থাকে, তাহলে আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন। আর যারা পর্যন্ত করে নিয়েছেন তাদেরকে ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। এখান থেকে আমরা অলরেডি 2-3টা লোগো নিয়ে নিয়েছি। কীভাবে সংখ্যা দিয়ে লোগো তৈরি করা হয়, আমরা ওই পেজে গেলাম। এখানে আমি 3টা নিয়েছি, যেহেতু MSMAHB দিয়ে লোগো তৈরি করা হয়, আরও বিভিন্ন ফন্টে করা হয়। তো এটাকে আমি লক করে নিলাম। এগুলো আমাদের পাত ছাড়া হয় না, বেশিরভাগ পাত করে নিতে হবে। আমরা সূক্ষ্মভাবে ধরে নিতে আসি। আপনারা মনোযোগ সহকারে দেখেন, তাড়াহুড়া করা যাবে না এইসব বিষয়ের কাজ, একটু মন সহযোগ দেখতে হবে। একদম সিম্পল লোগোগুলো আমাদের নতুন যারা গ্রাফিক ডিজাইনের কাজ করতে চাচ্ছে তাদের জন্য একটা ভালো আইডিয়ার কাজ। এটা আমরা একটা কালার দিলাম, এটা হয়ে গেল। তারপর এটা এভাবে ধরনের এটা হয়ে গেল। এটা আউটলাইনটা বন্ধ করে দিলাম। তারপর এসটা তো বাঁকা আছে, তো একটু ধরে কাজ করতে হবে, যেহেতু আমাদের নতুনদের জন্য সব কিছু ভিডিও করা। আমরা এভাবে নিয়ে কাজ করতে হবে। যখন আপনারা রেগুলার কাজ করবেন তখন নিজেদের হাত আরো ক্লিয়ার হয়ে আসবে। এখন এখানে লোগোর নাম দিতে হবে CREATIVT। এটা যদি একবার বড় ফন্ট করে দিতে চাচ্ছি তাহলে এভাবে নিয়ে একটু দিলে হবে। তারপর আমরা যদি ফন্টটা একটু পাতলা ফন্ট, অন্য কোনো ফন্ট যদি দিতে চাই, এই যে এভাবে নিতে হবে, তাহলে আমাদের লোগো কমপ্লিট হয়ে যাবে। অলরেডি একটা হয়ে গেল, কত সুন্দর। এবার MA দিয়ে একটা লোগো তৈরি করব। এরকম বিভিন্ন লোগো দিয়ে করা হয়। আমি তো শুধু 2টাই নিলাম, আর একটা হলো MS দিয়া। যখন আপনারা লোগো কাজ করবেন তখন বিভিন্ন ক্লায়েন্টের কাছ থেকে এই ধরনের লোগো তৈরি পাবেন। আমরা টকটক করে কাজ করতে হবে। এখন ভিতরে এটা এভাবে নিয়ে
এটাকে এদিকে সরাই নেব। এটাকে এই যে পাঁচখান দিলাম, এটা দেখতে এটা আমাদের একটু কঠিন হচ্ছে যেহেতু ফন্টটা, আর এটা হচ্ছে HB। কিভাবে HB লোগো তৈরি করা হয়, আমরা প্রথম এইটাকে নিই, এখানে একটু বাঁকা করে নিতে হবে। অলরেডি এটা হয়ে গেল। তারপর এই রাউন্ডটা অনেক কঠিন, আমরা দেখলে সহজ হয়ে যাবে। আমরা তাড়াহুড়া করার কিছু নাই, ধীরে ধীরে কাজ করব। শেখার একটা জিনিস, একটু ধৈর্য দিতে হবে, সময় দিতে হবে, সেটা আপনার জন্য ভবিষ্যতে খুবই সাফল্য। আর বর্তমানে যুগে একটু কষ্ট করতে হবে, কষ্ট না করলে আপনি সফলতা আসবে না। এখানে হাজার হাজার লোকে গ্রাফিক ডিজাইনের উপর নির্ভরশীল, আমরা তাদের ভিতরে টিকে থাকার জন্য কাজ শিখতে হবে। এখন ভিতরে বিটাকে একটু আমরা একটু আমাদের ভিডিওটা বেশি বড় করতে চাই না, তার জন্য তো সংক্ষিপ্ত চলে যাচ্ছিলাম। এটা আপনারা বাসায় বসে বসে যদি আপনারা নিজেরা উপভোগ করতে পারেন, তাহলে দেখুন আপনাদের জন্য অনেক ওটা করুন। এখন আমরা এটাকে সরাই নিয়ে যদি আমাদের এখানে যদি কোনো সমস্যা থাকে, তাহলে যে ব্রাশ, স্মুথ ব্রাশ দেওয়া, এটাকে একটু সমস্যা দিলে ঠিক হয়ে যাবে। কাজ করতে হবে। এখন আমরা একটা কালার দিই, এটা কালার ছিল, এটা হলো আমাদের লোগো। 3টা লোগো করে ফেলাইলাম। যদি আমাদের চ্যানেলটা ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, আমাদেরকে উৎসাহ দিন। আর প্রায় অনেকে মেসেজ করে, ভাইয়া এই ধরনের লোগো কীভাবে করবো, এই ধরনের কীভাবে কালার দেবো। তো আপনারা কমেন্ট করবেন বেশি বেশি করে, তাহলে সেই কমেন্টের উপরে আমরা ভিডিও তৈরি করব। আজকে এই পর্যন্ত রইল। আসসালামু আলাইকুম।